তো আসসালামু আলাইকুম ভাই। সেসব ক্রিকেটদের ভাই জানা এই যে ভাই এল দিয়ে হাঁটতেছি ভাই, তোরা ভাই খেলোস এই এগুলো ধান খেতে নিয়ে আসা জিরো উঠছে রে ভাই। এনে তোদের নিয়ে আসতে পারলে আর আমার এমবির টাকা, তোর এমবির টাকা তো আমি তুলবই ভাই, যেমন হোক তোদের যেখানে ধরবো যেই দিন আমি ধরবো ভাই ওই দিন আমার এমবির টাকা হইলাম। তোরা ভাই খেলতে পারোস না এগুলো এসে যে আমাদের খেত খামার কাজ কামলা দিলে তো টাকা দিতে দেয় ভাই। একটা কামলার দাম তুই জানোস কয় টাকা? একটা কামলার দাম এখন হলো যে 600 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত একটা হলো যে একটা শ্রমিকের দাম দিই আমরা ভাই। তোরা কি করস? আমার এমবি টাকা বলে দিস আর মোর মোর খেলা আমি আর দেখবো না। আর তোরা কি করবি এখন? আসবি বিমান ভাড়া, এই শালা বিমান তোদের বিমানে তুলবো আমার নাগাল ড্রাইভার বলে তোদের বিমান থেকে লাথি মেরে নামাইতাম। আরেকটা কথা হলো যে কালকে ম্যাচটা যদি আমাদের সিনেমা সাকিব আল হাসান সাকিব ভাইকে নামাইতাম, উনিও 6 মারতে পারতাম। আর নাজমুল হোসেন শান্ত ভাই এই হালারে নামালে এই হালা অবশ্যই জিতাইতো। আর ভাই আরে কালামানিক এই শালা বলে বলে ফিনিশার ডাল ভাত ফিনিশার, এই শালার পোলারা নাই। আমার মনে করে এমপি বলতে শেষ হয়েছে, তোদের বেতনে হেক্টার 10 লাখ 20 লাখ করে পাল্টাছে। এই শালা গুরু আমার সাথে তো খেলতে পারবি না। 120 বলে যদি আমি 100টা বল লাগাতে পারি, 1 রান করে নিলেও আমার 100 রান হয়, তারপরেও ম্যাচটা জিততে পারি। তোরা রান নিছিস 129 রান, ওই 2-4-20-30টা বল খাইয়া 10 লাখ টাকা ঋণ থাকা ভালো। আউয়ার পুতেরা এরপরে নেক্সট আর তোরা খেলবি না। আর হলো যে এশিয়া কাপ আর ওয়ার্ল্ড কাপের সময়ে এগুলাই যে মরান লেদালনেস বাদালনেন্স আইনা দেশ সারা ওপেনার হাতে দরকার নাই। আজকে থেকে এই ভিডিওটা তোরা দেখবি। আর কোনো সময় যদি তোরা খেলা করস এর পুকির হান্দাদ মাদার চুতের শালারা এমবির টাকা যদি ফেরত পায় আবার শুনিস।